الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان كل أبراد إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি চলবে না তাই বলে কি বেরুর মতো বসে থাকা চলবে না মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনরে say
رحمة للعالمين اللهم صل على سيدنا وعلى آل سيدنا उनके आए हादिए कौम अंबियाए साबिकीन आबे कौसर ले फिरेंगे रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র একটা মাস জিলকদ মাসের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এই মজমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষ সৃষ্টি করেছেন যারা ছিলেন সর্বপ্রকার যুগের নবীরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এই যে কুরবানি এই কুরবানির আদেশ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ আমরা এই কুরবানি করি আমরা কুরবানি কোথায় থেকে আসলো আর কেনই বা কুরবানি করি কিসের জন্য করি এটা জানার দরকার আছে না আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত পরীক্ষা করেছেন অসংখ্য গণিত পরীক্ষা করেছেন পরীক্ষা শুধু একটাই করেছেন কিন্তু পরীক্ষার সাবজেক্ট দিয়েছেন অনেকটা পরীক্ষা কয়টা পরীক্ষা একটা তো পরীক্ষার সাবজেক্ট কয়টা অনেকটা সাবজেক্ট পরীক্ষা একটাই আল্লাহ তাআলা দেখতে চাইছেন যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন নাকি গায়রুল্লাহকে বেশি ভালোবাসেন
তো ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা এত পরীক্ষা দিয়েছেন। 84 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিমের কান্না দেখিয়া, চোখের পানি দেখিয়া আল্লাহ তাআলা দয়া লাগলো, একটা পুত্র সন্তান দিয়েছিলেন, নাম রাখছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 84 বছর বয়সে। আবার কোন কোন জায়গার মধ্যে পাওয়া যায় 120 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের করে আল্লাহ তাআলা ইসমাঈলকে পাঠাইছেন। আল্লাহ তাআলা তার দয়া লাগলো, মায়া লাগলো, ইব্রাহিম নবীর কান্না আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। যার কারণে ইসমাঈলের মতো সন্তান আল্লাহ তাআলা ওনার কাছে দিয়েছেন। সন্তানকে দেওয়ার পর 3টা আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। প্রথম নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ইসমাঈল নামে সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ইসমাঈল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পর ইসমাঈলকে কোনোদিন তুমি খুলে নিতে পারবে না, ইসমাঈলকে তুমি কোনোদিন চুমা খাইতে পারবে না, ইসমাঈলকে কোনোদিন তুমি মায়ার চোখে দেখতে পারবে না। অর্থাৎ আমি আল্লাহ তাআলার মায়া তোমার দিলের মধ্যে 100 থাকতে হবে। আল্লাহু আকবার। কেমন পরীক্ষা চিন্তা করতেছে? প্রথম নাম্বার পরীক্ষা হলো ইব্রাহিমকে কোনোদিন তুমি খুলে নিতে পারবে না, চুমা দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। কয়েকদিন হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ইসমাঈলকে তুমি তোমার চোখের আড়াল করে দাও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এতদিন তোমাকে দেখতে দিয়েছি, খুলে নিতে দেয় নাই, মায়া করতে দেয় নাই, এখন আর দেখতে দেব না। ইসমাঈলকে চোখের আড়াল করে অন্য জায়গা নিয়ে দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ইসমাঈলকে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কাবার মধ্যে দিয়ে আসলেন। আবার কিছুদিন পর যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম যখন কোনো মতে নিজে নিজে দৌড়াতে পারে, কোন জায়গার মধ্যে আছে যখন 7 বছর বয়স হয়েছে, আবার কোন জায়গার মধ্যে আছে 13 বছর বয়স হওয়ার পর আল্লাহ তাআলা আবার তৃতীয় নাম্বার পরীক্ষা দিলেন। এতদিন পর্যন্ত সন্তানকে খুলে দিতে দেয় নাই, চমকাইতে দেয় নাই, নিজের চোখের আড়াল করে দিয়েছি। এখন 3 নাম্বার পরীক্ষা হইল, ইব্রাহিমকে আমার জন্য কুরবানি করো। আল্লাহু আকবার বলেন। তৃতীয় নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা দেখতে চাইতেছেন সন্তানের মায়া বেশি নাকি আল্লাহ তাআলার মায়া বেশি। আল্লাহ তাআলা ইব্রাহিমকে 84 বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, তাও কোলে নিতে দিলেন না, মায়া করতে দিলেন না। আবার কয়েক বছর পর ঘর থেকে দূরে নিয়ে গিয়ে আসলেন, ঘর থেকে নিজের চোখের আড়াল করলেন। আবার কোন বয়স পর যাওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমার ইসমাঈল সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্ন দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। এখন ইসমাঈলকে আল্লাহর পয়গম্বর যদি ইসমাঈল রাজি থাকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন, ইসমাঈল যদি রাজি নাও থাকে কিন্তু ইব্রাহিম কি করবেন? কুরবানি করবেন, কারণ আল্লাহর আদেশ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন সন্তানকে কিভাবে বলি। স্বপ্নে যদি আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, যে সমস্ত নবীগণ দুনিয়ার জমিনের মধ্যে স্বপ্ন দেখেন এটাই ওহী, কিন্তু আমরা যখন স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন সত্য হয় না। আমরা স্বপ্নে যুগে দেখি একটা, ঘুম থেকে ওঠার পর মনের মধ্যে ভাবনা আসার একটা, এই স্বপ্নটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে নাকি শয়তানের পক্ষ থেকে হয়েছে আমরা এটা বলতে পারি না। কিন্তু সমস্ত নবীগণদের স্বপ্ন একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈলকে কুরবানি করার আদেশ দিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তান ইসমাঈলকে নিয়ে মিনায় অবস্থান করলেন।
কোন জায়গায় অবস্থান করলেন? মিনায় অবস্থান করলেন। এই মিনায় যদি কোনো হাজিগণ মিনার মধ্যে যদি না যায় তাহলে হাজিগণের হজ কবুল হবে না। মিনায় যাইতেই হবে, ওখানে কুরবানি করতে হবে। কুরবানি করার পর আল্লাহ তাআলা প্রত্যেক হাজিদের কুরবানি কবুল করেন এবং হজ কবুল করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তান ইসমাঈলকে নিয়ে মিনায় অবস্থান করলেন। ওই জায়গায় গিয়া ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তানকে বলতেছেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করতেছি। বলেন আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেবেন, বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমাকে কুরবানি করতে চাও, আল্লাহ যদি আদেশ করেন, আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছেন আমাকে কুরবানি করার দেরি করো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সব সময় আমাকে ধৈর্যশীল আপনি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আদেশ করেছেন, আপনি আল্লাহর আদেশ আপনি মানুন, আমাকে সব সময় ধৈর্যশীলদের সাথে আপনি পাবেন। আবার কোন জায়গার মধ্যে আছেন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আমাকে যখন কুরবানি করবা আল্লাহর রাস্তায়, রশি দিয়ে আমাকে সুন্দর করে বেঁধে নিবা, আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার শরীরের রক্ত যেন তোমার কাছে গিয়ে না পড়ে, আমার কষ্ট দেখে যেন তোমার কষ্ট না হয়। ছুরি যখন আমার গলার মধ্যে লাগাইবা, ছুরি লাগানোর আগে ভালো করে দাঁড় করে নিবা, যাতে তাড়াতাড়ি আমি কুরবানি হয়ে যাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে আদেশ দেওয়ার সাথে সাথে বাপ এবং পয়গম্বর যখন সন্তান এবং পুত্র এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিজেকে কুরবানি নেওয়ার প্রস্তুতি নিয়েছেন, বাপ সন্তানকে কুরবানি দেওয়ার সময় প্রস্তুতি নিয়েছেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম হে আমার ইব্রাহিম, তুমি পরীক্ষার মধ্যে 100 এর মধ্যে 100 এর মধ্যে 100 তুমি পাস করে ফেলছো। সুবহানাল্লাহ। আমি যে পরীক্ষা নিয়েছি তোমার মনের পরীক্ষা, তাকওয়া অন্তরের পরীক্ষা নিয়েছি, তোমার অন্তরের পরীক্ষার মধ্যে 100 এর মধ্যে 100 পাইয়া উত্তীর্ণ হয়েছে তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈলের পরিবর্তে আল্লাহ তাআলা অরিজিনাল জান্নাত থেকে দুম্বা কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা নেককার লোকদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং পরীক্ষা করার পর আল্লাহ তাআলা নেককার লোকজন যখন পরীক্ষার মধ্যে পাস করে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত পরীক্ষায় পরীক্ষিত করিয়া স্বয়ং আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে কুরবানি, আসলে কুরবানি হচ্ছে মনের কুরবানি। কুরবানিটা যখন কুরবানটা দিবেন মন থেকে দিতে হবে, দিল থেকে কুরবানি দিতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অনেক মানুষ মনে করে কুরবানির গরুর গোশত আল্লাহ তাআলা খায়, কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে হোক। আলহামদুলিল্লাহ। কুরবানির গোশত আল্লাহ তাআলা খায় না, কুরবানির চামড়া আল্লাহ তাআলা দেয় না, কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মানুষের অন্তরের তাকওয়া, দিলের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। হাদিস দিয়ে থাকতে হবে কুরবানি
একজন কুরবানির গরু কিনলো 1,00,000 টাকা দিয়ে। আপনি মনে মনে চিন্তা করতেছেন, আমার পাশের বাড়ির এক লোক যখন 1,00,000 টাকা দিয়ে গরু কিনলো, আমি 1.5 টাকা দিয়ে গরু কিনবো। তারে দেখাইয়া দিব, তুই 1,00,000 টাকা দিয়ে গরু কিনতে পারস, কিন্তু আমি 1.5 টাকা দিয়ে গরু কিনতে পারি। এইভাবে কুরবানরা যদি প্রতিযোগিতা করে টাকা গরম দেখায়, তার কুরবানি কবুল হবে না, কারণ খালিস নিয়ত নাই। কুরবানি করতে গেলে খালিস নিয়ত থাকতে হবে। আবার দেখা যায় 3 জন 4 জন 5 জন মিলিয়া গরু কুরবানি করে, কথা বলেন ঠিক কিনা? 4 জন মিলিয়া যদি গরু কুরবানি করে, 4 জনের দিল একরকম থাকতে হবে, 4 জনের অন্তর একরকম থাকতে হবে। একজনের অন্তর যদি ভালো থাকে, আরেকজনের অন্তর যদি খারাপ থাকে, একজন একটা বলে আরেকজন যদি আরেকটা বলে, তাইলে এদেরও কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। 4 জনের অন্তরে একরকম থাকতে হবে, 4 জনের দিলের মধ্যে তাকওয়া থাকতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আবার কোন কোন বান্দা গরু কুরবানি করে গোশত খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি কুরবানিকে হালাল করে দিয়েছি, তোমরা যখন আমার তাকওয়া অর্জন করবা, সাথে সাথে কুরবানিটা কবুল হয়ে যাবে। কুরবানি কবুল হবে, গোশত আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। কিন্তু কোন বান্দা গোশত খাওয়ার জন্য যদি কুরবানি করে, সেই বান্দার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। আবার কোন কোন মানুষ বাজারের মধ্যে গিয়া গরুকে সুন্দর করে সাজাইয়া মানুষ বাহ দেওয়ার জন্য গরু যখন কুরবানি করে বাড়ির মধ্যে নিয়ে আসে, এলাকার সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়, অনেক মানুষ বিশাল বড় সার কিনে আনছে, মানুষ বাহ দেওয়ার জন্য অনেক মানুষ গরু কুরবানি দিয়ে, খোদা বলেন ঠিক কিনা? এদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন নিজের পুত্র সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। যদি আল্লাহ তাআলা পুত্র সন্তান কুরবানি আসলেই দেওয়ার জন্য পুত্র সন্তান কুরবানি হয়ে যাইতো, এখানে দুম্বা কুরবানি হইতো না। কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন যে মনের তাকওয়া, দিলের তাকওয়া, অন্তরের তাকওয়া। ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে ভালোবাসে? যখন আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিমের আদেশে, বাবার আদেশ পাইয়া সন্তান রাজি হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি তোমার অন্তরের তাকওয়া দেখে ফেলেছি, তুমি আমার পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো, যার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিমকে কুরবানি দেয় নাই। ইব্রাহিমের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা উঠাইয়া দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দিলের তাকওয়া থাকতে হবে, হাদিস নিয়ত থাকতে হবে। কুরবানির গোশত আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন। কুরবানি যদি হালাল হয়, গোশত তো খাবেনই, তো সামান্য দিলটাকে যদি, অন্তরটাকে যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন, সম্পদকে আল্লাহ তাআলার জন্য যদি ব্যয় করতে পারেন, খালিস নিয়তটাকে, এই নিয়ত সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরবানি কয়েক রকম কুরবানি আছে, যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এই কুরবানি হচ্ছে জানের কুরবানি, জিহাদ করি, জিহাদের মধ্যে মানুষ যখন যায় নিজের প্রাণ দিতে হয় জিহাদের মধ্যে গিয়া। এই যে নামাজ, রোজা, হজ, এগুলো হচ্ছে প্রাণের কুরবানি, প্রাণ দিতে হয়। নামাজ পড়তে গেলে কষ্ট লাগে কি লাগে না? রোজা রাখতে গেলে কষ্ট লাগে কি লাগে না? হজ করতে গেলে কষ্ট লাগে কি লাগে না? এগুলো হচ্ছে দিলের কুরবানি, অন্তরের কুরবানি, যেগুলো প্রাণ দিতে হয়, একটুও হলে কষ্ট হয়। অন্তরের তাকওয়ার কুরবানি হচ্ছে একমাত্র পবিত্র ঈদুল আজহার দিন যে আমরা কুরবানি করি, এটা হচ্ছে দিলের কুরবানি। এই কুরবানির মধ্যে আল্লাহ তাআলা আপনাদের কার কত বেশি টাকা আছে, কার কি রকম পাওয়ার আছে, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে প্রত্যেকের অন্তর, দিল, তাকওয়া। এই তাকওয়া আল্লাহর জন্য নাকি দুনিয়ার মানুষের জন্য? যদি আল্লাহর জন্য হয়ে থাকে, সাথে সাথে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবেন। আর যদি মানুষের জন্য হয়ে থাকে, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ তার নিয়ত হচ্ছে, নিয়তের মধ্যে গরমিল আছে। কুরবানি কারা করতে পারবে? যাদের কাছে কুরবানির ঈদ পর্যন্ত 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা পরিমাণ রূপা থাকে, বা এই পরিমাণ
কুরবানি করা কাদের উপর ওয়াজিব? যাদের উপর 7.5 তোলা রূপা বা 52 তোলা সোনার সমান সম্পদ বা টাকা থাকে, এদের উপর আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব হয়ে যায়। আবার কোন কোন বান্দার উপর কুরবানি নফল হয়। আবার কোন কোন জায়গার মধ্যে পাওয়া যায় কোন কোন বান্দার উপর কুরবানি সুন্নতে মুআক্কাদা হয়। মানে এক এক রকম মানুষ, সবাই তো সমান না। কিছু মানুষের উপর কুরবানি ওয়াজিব, আবার কিছু মানুষের উপর কুরবানি সুন্নতে মুআক্কাদা, আবার কিছু কিছু মানুষের উপর কুরবানি করা নফল। তো কুরবানি কিন্তু একই, কারো উপর ফরজ ওয়াজিব, কারো উপর নফল, কারো উপর সুন্নতে মুআক্কাদা। তো কুরবানিটা যখন দিলের তাকওয়া, অন্তরের তাকওয়া, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি করবেন, সাথে সাথে সবার কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, আমরা যে কুরবানি দেব, কুরবানির মধ্যে সওয়াব কি রকম, ফায়দা কি? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, যেই পশুর মধ্যে পশম আছে, যেই পশুর মধ্যে পশম আছে, বেশি যেই পশুর মধ্যে পশম আছে, ওই পশুটাকে কি আমি কুরবানি করব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এমন একটা পশু কিনো যেই পশুর মধ্যে পশম বেশি আছে। কিভাবে, কেন, কিসের জন্য? আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কুরবানি কবুল হয়, একটা পশুর শরীরের মধ্যে কমপক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি পশম থাকে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি পশম থাকে। আল্লাহ তাআলা এক একটা পশমের বিনিময়ে বান্দার আমলনামার মধ্যে এক একটা নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি, কোটি কোটি পশমের বিনিময়ে কোটি কোটি নেকি বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দেন। স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন যে, আলী শুনো, আমার ইন্তেকালের পর থেকে নিয়ে যতদিন পবিত্র ঈদুল আযহা আসবে, তুমি আমি নবীর পক্ষ থেকে একটা কুরবানি করো। সুবহানাল্লাহ। কে বলে গিয়েছেন? স্বয়ং আল্লাহর নবী বলে গিয়েছেন যে, আমি নবীর পক্ষ থেকে তুমি আলী প্রত্যেক ঈদে তুমি একটা করে কুরবানি করবা। তাই বোঝা গেল, আপনাদের যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, আপনারাও চাইলে যদি সামর্থ্য থাকে, আপনার বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, নানা নানির নামে, আত্মীয় স্বজনদের নামে, যারা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তাদের জন্য আপনারাও কুরবানি করতে পারবেন এবং নিজের জন্য কুরবানি করতে পারবেন। এটা নবীর সুন্নাহ। নবী বলে গিয়েছেন, আপনারাও আপনাদের সন্তানদেরকে বলবেন, সন্তানেরা যদি তোমাদের কোনোদিন সামর্থ্য হয়, তাহলে আমি বাবার নামে কুরবানি দিও, তোমার মায়ের নামে তুমি কুরবানি দিও। এটা নবীর সুন্নাহ। আপনারাও আপনাদের সন্তানদেরকে বলে দিবেন। কুরবানি যারা পশু কিনবেন, নিয়ত রাখবেন যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। দুনিয়ার কোনো মানুষকে আমরা খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি দেব না। কুরবানি দেব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম, আমার তাকওয়া আল্লাহ তাআলা পর্যন্ত যেন পৌঁছে যায়, এই নিয়ত সবাই রাখবেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين يا أرحم الراحمين. পবিত্র জিলহজ মাসের শেষ দিন, মাওলা করিম জিলহজ মাস শুরু হইতে মানে সামনে দিন
আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের সমস্ত আমল বন্দেগী করার তৌফিক দান করেন। সমস্ত রহমত বরকত দিয়ে আমাদের সবার জীবনকে পরিবর্তন করিয়া দাও। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত খাতা বকুরে মাফ করিয়া দাও। প্রত্যেকের জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়া দাও। প্রত্যেকের জনম দুঃখী মা বাবার কবরকে জান্নাতুল ফেরদৌস বাগান বানাইয়া দাও। আল্লাহ যত মানুষে কুরবানি নিয়ত করেছেন সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাকওয়া দিলের অন্তরের খবর আল্লাহ আপনি পৌঁছাইয়া দিও। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কাউকে কুরবানি দেওয়াইয়া না। আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করিও সবাইকে। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছে আমাদের নাম তো ইয়াদিয়া সোনার মদিনায় একটি করে দুরূদ আসসালাম পৌঁছে দাও। আল্লাহ অনেকের সন্তান বিদেশের মাটির মধ্যে ফাড়ি দেওয়ার লাগি উদ্দেশ্য করিয়া অনেক জায়গার মধ্যে আছে মালিক। সমস্ত সন্তানদেরকে আল্লাহ বিদেশের জমিনের মধ্যে পৌঁছে দাও। যাদের গন্তব্য স্থান যেই জায়গার মধ্যে আছে ওই জায়গা পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও। সমস্ত সন্তানদেরকে আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দাও। আসমানি জমিনের সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খিদমত করার তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।